আমি মশির মন্টি আজ যাচ্ছি সিঙ্গাপুর। কয়েকটি সিরিজ ভিডিওর মাধ্যমে তুলে ধরব সিঙ্গাপুরের সৌন্দর্য এবং সিঙ্গাপুরে ঘুরে বেড়ানো সংক্রান্ত সকল তথ্য। বর্তমানে আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইট টাইমে 3 ঘন্টা আগে সবসময় এয়ারপোর্ট থাকার চেষ্টা করবেন। সকালে নাস্তা করার জন্য এসেছি ইবিএল স্কাই লাউঞ্জ। ইবিএল এর ক্রেডিট কার্ড থাকলে আপনি এখানে ফ্রি এন্ট্রি পাবেন। ইবিএল স্কাই লাউঞ্জের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য উপরের ডান পাশে কর্নারের আই বাটনে ক্লিক করুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা টু সিঙ্গাপুরের টিকিট কেটেছে। অনেকেই বলে বিমানের সার্ভিস ভালো না, কিন্তু আমি খুব ভালো সার্ভিস পেয়েছি এবং সময় মতো ফ্লাই করেছে। বিমান বিজনেস ক্লাসের ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। সিঙ্গাপুরে নামার পর ইমিগ্রেশনে কিছু সমস্যা ফেস করতে পারেন, তার জন্য প্রস্তুত থাকা ভালো। সন্দেহ হলেই আপনাকে সাইড করে দিতে পারে, ভয় পাওয়ার কিছুই নেই। হোটেল বুকিংয়ের কাগজ সাথে রাখবেন। চাকরি করে থাকলে ছুটির পেপার সাথে রাখবেন। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি রাখবেন। অনেক সময় প্রশ্ন করতে পারে কত ডলার এনেছেন, কোথায় যাবেন, তাই $7 সাথে রাখবেন। ভয় না পেয়ে সব প্রশ্নের উত্তর দিবেন, আপনাকে যেতে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনডোর ওয়াটারফল। এই ওয়াটারফলটি সিঙ্গাপুর এয়ারপোর্টে অবস্থিত। এই সম্পূর্ণ সৌন্দর্য দেখতে আই বাটনে ক্লিক করুন। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার পর গুরুত্বপূর্ণ দুটো কাজ হচ্ছে সিম কেনা এবং ট্যাক্সি বুক করে হোটেলে যাওয়া। অন্যদের ব্লগে আমি সিমের মূল্য যা দেখেছি তার চাইতে মূল্য বেশি হওয়ায় কনফিউজড হয়ে এয়ারপোর্টের নিচে গিয়ে সরাসরি ট্যাক্সি নিয়ে হোটেল চলে আসে। লিটল ইন্ডিয়াতে সিমের মূল্য কম হলেও পরে বুঝতে পারি ট্যাক্সির রেন্ট বেশি ছিল। ট্যাক্সির চাইতে গ্র্যাবের ফেয়ার অনেক কম, তাই এয়ারপোর্ট থেকে সিম কিনে গ্র্যাব কল করা সবচেয়ে ভালো। আমি লিটল ইন্ডিয়াতে হোটেল নিয়েছি। ম্যাক্সিমাম বাঙালি ট্রাভেলার্স এখানেই হোটেল বুক করে। আমার হোটেলের নাম পার্ক হোটেল ফেয়ার পার্ক। হোটেল বুক করেছি agoda.com এর মাধ্যমে। হোটেলের সম্পূর্ণ ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন। দ্বিতীয় দিন শুরু হয় হোপ অফ বাস সার্ভিস দিয়ে। একে বিগ বাস সার্ভিসও বলা হয়। কম সময়ে কম খরচে শহর ঘুরে বেড়ানোর উত্তম উপায় হচ্ছে এই বাস সার্ভিস। ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বিগ বাস সার্ভিস 24 আওয়ার্সের আছে এবং 48 আওয়ার্সেরও আছে। আপনি যখন টিকিট কাটবেন তখন থেকে সময় ধরা হবে। চার্টটি ভালো করে দেখলে এর টিকিট প্রাইস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। অনলাইন থেকে টিকিট কাটলে কিছু ছাড় পেতে পারেন, আর সরাসরি টিকিট কাটলে আপনাকে এই টিকিট পয়েন্ট থেকেই কাটতে হবে। ভিডিওতে দেখে নিন টিকিট পয়েন্টগুলো কোন জায়গায় আছে। তাদের কয়েকটি রুট আছে, যেমন হলুদ, লাল, নীল, সবুজ ও কালো। আপনি 24 ঘন্টার জন্য টিকিট কাটলে যে কোনো রুটের বাসে উঠতে পারবেন। যখন যে রুটের বাসে ইচ্ছে সে বাসেই উঠতে পারবেন। 48 ঘন্টার জন্য টিকিট কাটলে তো 2 দিনের সার্ভিস পেয়ে যাচ্ছেন। এই চার্টে দেয়া আছে কখন প্রথম বাস ছাড়বে, কোন পয়েন্টে কোন বাস পৌঁছাবে এবং কখন শেষ বাস। সাধারণত সকাল 9টা থেকে প্রথম বাস শুরু হয় এবং সন্ধ্যা 7টার দিকে শেষ বাসটি ছেড়ে দেয়। এদের সার্ভিস নিলে তারা আপনাকে আরও অনেক ট্যুরিস্ট প্লেসের 5% থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট দিবে এবং তাদের থেকেই টিকিট কাটতে হবে। সরাসরি টিকিট প্লেসে গিয়ে টিকিট কাটতে চাইলে কোনো ডিসকাউন্ট আপনি পাবেন না।
হোপ অন হোপ অফ বাস সার্ভিস ঘুরতে ঘুরতেই মাঝে নেমে যাই মার্ল্যান্ড পার্ক। এই স্ট্যাচুয়ের ছবি এত দেখেছি যা বলার বাইরে। সিঙ্গাপুরের নাম নিলেই এই স্ট্যাচু চোখে ভেসে ওঠে। এখানে কোনো টিকিট ফি লাগবে না, আপনি ঘুরে বেড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। চলুন ঘুরে দেখি। মার্ল্যান্ড পার্ক থেকে ঘুরতে ঘুরতে চলে আসি গার্ডেন্স বাই দ্য বেতে। একটা প্লেস থেকে আরেকটা প্লেস এখানে খুব কাছাকাছি, আপনি হেঁটে যেতে পারেন অথবা গ্র্যাব কল করতে পারেন। গুগল ম্যাপ আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। গার্ডেন্স বাই দ্য বেতে ঘুরে বেড়ানো একদম ফ্রি, কিন্তু আপনি যদি স্কাইওয়ে বা ফ্লাওয়ার ডোম বা অন্য কিছু এক্সট্রা সার্ভিস নিতে যান তাহলে আপনাকে টিকিট ফি দিতে হবে। ফ্লাওয়ার ডোমের টিকিট ফি হচ্ছে $20 এবং স্কাইওয়ের টিকিট ফি হচ্ছে $8 পার পারসন। এখানে টিকিট ফি মাঝে মাঝেই আপ ডাউন করে বা মাঝে মাঝে এর প্রাইসিংটা চেঞ্জ হয়, তাই আমি যা টিকিট ফি বলছি তা পরিবর্তনও হয়ে যেতে পারে। এর জন্য খুব ভালো হয় আপনি যখন যাবেন তার আগে তাদের ওয়েবসাইটে ঘুরে টিকিট ফিটি একটু দেখে নেবেন। আমি গিয়েছিলাম স্কাইওয়েতে, চলুন ঘুরে দেখি স্কাইওয়ে কেমন লাগে।
শেষ করছি। পরের ভিডিওতে সিঙ্গাপুর ফ্লায়ার, হ্যান্ডারসন ব্রিজ, মারিনা বে সেন্টস এবং স্পেকট্রাল লাইট অ্যান্ড ওয়াটার শো দেখাবো। স্পেকট্রাল লাইট অ্যান্ড ওয়াটার শো কিন্তু অস্থির একটা শো, একদমই মিস করবেন না। ভিডিও তথ্যবহুল যদি মনে হয় তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।